আমরা স্টিল নাও আছি, স্ট্যান্ড বাই আছি, কাজ দূরে। আমি বলবো যে ছবি হচ্ছে না এখন। আমরা একদম চলচ্চিত্রের সাথেই আছি, এফডিসির সাথেই আছি। আমাদের প্রযোজক পরিচালকরা যখনই নক করবেন তখনই পাবেন, ভালো চরিত্রের জন্য, ভালো গল্পের জন্য। যখন ভালো কিছু হবে ডাক পড়বে, অবশ্যই ব্যাক করবো। আচ্ছা, এতদিন আপনি কোনো ভালো গল্পের কোনো অফার পাননি? পেয়েছি, করেছি তো। আচ্ছা, এই আমাদের মানে একটা তো এমন একটা সময় চলছে চলচ্চিত্রের, ছবি হওয়াটাই এখন দায়। তো আমরা যে বাজেটে ছবি করতাম এখন দেখা যায় সেই বাজেটের ছবিগুলো হচ্ছে না। ছবি হচ্ছে, বাট আমরা যে বাজেটের করতাম আমাদের ড্রেসের যে পরিমাণ ড্রেসের পিছনে লগ্নি হতো সেই পরিমাণ টাকা লগ্নি করে এখন পুরো ছবিটা হয়ে যাচ্ছে। তো সেখানে তো আমি কাজ করে আমার নিজেকে তারাও বেয়ার করতে পারবে না বা আমিও স্বাচ্ছন্দ্য বোধ করবো না। দ্যাটস ওয়াই কাজ করছি আমার মতো আমার কাজের মতো পরিবেশ যেখানে পাচ্ছি বা আমি কাজ করে যেখানে শান্তি পাবো সেই ধরনের কাজ করছি। তো আমার ছবি রিলিজ হবে সামনে, কাঁসার থালায় রূপালী চাঁদ সরকারি অনুদানের একটি ছবি রিলিজ হচ্ছে সামনে। পরাণ পাখি, অরুণ বরুণ, কিরণমালা, কঠিন লড়াই, এই ছবিগুলো অলরেডি করেছি আমি। আচ্ছা, আপনার নতুন কোনো সিনেমার কথা চলছে? কবে থেকে আবার শুটিংয়ে ব্যাক করবেন নতুন কোনো সিনেমা? ছবি অনেক আসে, সত্যি কথা যেটা বললাম, বাজেটের সাথে দেখা যাচ্ছে যে নিজের ম্যাচ আপটা হচ্ছে না, এই জন্য একটু ছবি থেকে দূরে আছি। তো দুই একটা ছবির কাজ চলছে, আমার মনে হয় যে ওগুলোর মধ্যে দুই একটা ধরে ফেলবো, জানাবো আমি। আরেকটু কথা বলবো, আপনি একসময় তো অনেক পদ্মা কাঁপানো নায়িকা ছিলেন, ওই সময় কিন্তু স্মৃতির গল্প আপনার কাছে জানতে চাই, তখনকার আর এখনকার ওই সময়কার একটু যা স্মৃতি একটু যদি বলতে। আসলে সেই এক সময়টা আমার কাছে খুব বেশি দূরের না। আমার কাছে মনে হয় যে আমি যখন এসছি চলচ্চিত্রে তারপর থেকেই চলচ্চিত্রের একটা মন্দা অবস্থা বিরাজ করছে। তো সেই সময় যে আমি এসে 1 ইয়ারের মতন এই টাইমটা পেয়েছিলাম যে একটা খুব জাঁকজমকপূর্ণ চলচ্চিত্র বা ছবি রিলিজ হলেই হিট হচ্ছে। তো এখন দেখছি যে মানে আমাদের হলের সংখ্যাটা ক্রমান্বয়ে কমে গেছে। আমাদের মূল কিন্তু হলের একটা ব্যবস্থা, ডিজিটাল হলের ব্যবস্থা চলছে বর্তমান সরকার, এটার অনেক পদক্ষেপ নিচ্ছে। আশা করি যে আবার যদি সুন্দর করে এগুলো ডিস্ট্রিবিউশন হয় ইনশাল্লাহ সামনে অবশ্যই আবার আগের চলচ্চিত্র আমরা ফিরে পাবো, আমিও কাজ করতে পারবো। এই যে আপনি যেটা বললেন মন্দা দশা চলছে, এটা থেকে উত্তরণের উপায়? এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে আমাদের গ্লোবালাইজড আসলে এমনভাবে আমরা ইউটিউব বা ইন্টারনেটমুখী হয়ে গেছি, যার কারণে এখন আপনিও কিন্তু মনে হয় না টিভির রিমোট হাতে নেন। এইটার আমি আসলে কোনো পথ বুঝতে পারছি না কি করা যায় বা কি করতে পারা যায়। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, যত ভালো চলচ্চিত্রই হোক আমি কিন্তু রিমোটটা হাতে নেই না। সেই ফেসবুক, সেই ইউটিউবের মধ্যে আটকে গেছি, বিভিন্ন অ্যাপসের মধ্যে আটকে গেছি। তো এইগুলোর ব্যাপারে আমার মনে হয় বিজ্ঞজনেরা আছেন চলচ্চিত্রে, যারা টেকনিশিয়ান, কলাকুশলী, তারা আমার চেয়ে ভালো বুঝবেন। এই যে হল কমে দিন দিন হল কমে যাচ্ছে, তাহলে কি আমরা একটু ভালো সিনেমা দিতে পারতেছি না? না, ভালো সিনেমা হচ্ছে, কিন্তু ভালো সিনেমা হচ্ছে, ভালো গল্প হচ্ছে। ওই যে বললাম যে আমি মোবাইল রেখে যদি আমার ঘরের টিভিটা না ছাড়ি তাহলে আমি হলে বের হয়ে কিভাবে যাব? আমি গ্লোবালাইজডকে আমি বলবো যে এখানে কেউ, একটা সময় আমরা বলতাম যে অশ্লীল নায়ক নায়িকাদের জন্য আমরা কাজ করতে পারছি না, যারা সামাজিক ছবির নায়ক নায়িকা। তারপরে এসছে যে আমাদের হল কমে যাচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, বা ভালো গল্প হচ্ছে না এই জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে। এখন ভালো গল্প হলেও দর্শক দেখছে না। এটার কারণ একমাত্র আমি বলবো গ্লোবালাইজড। বাংলাদেশে যদি এগুলো একটু আটকানো যেত আমার মনে হয় যে আমরা আবার হলে ফিরে আসতাম। বিনোদনের একমাত্র মাধ্যম ছিল চলচ্চিত্র আগে, এখন কিন্তু বিনোদনের কততম মাধ্যম হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। ওটিটি প্ল্যাটফর্ম, অনেক নতুন নতুন অনেক কিছু আসছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এখন যেহেতু ছবি ওইভাবে হলগুলো আমাদের স্লোলি আমরা দেখতে পাচ্ছি যে হলগুলো আমাদের আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, বা হলের নতুন ভাবে আবার হলের ব্যবস্থা বা ডিজিটালাইজেশন করার রেগুলেশন হওয়ার আগ পর্যন্ত আমাদের এগুলোর উপরেই ডিপেন্ড করতে হবে। আমরা শিল্পীরা এগুলো কাজের উপরে ডিপেন্ড করছি, বা এর মাঝখান দিয়েও চলচ্চিত্র হচ্ছে, একেবারে যে হচ্ছে না তা না, কিন্তু ওইটা দিয়ে সবাই কাজ করতে পারছে না। যাদের ব্যস্ত থাকার কথা সর্বোপরি ব্যস্ত থাকতে পারছে না। তো ওটিটি আমি বলবো যে একটা এখন ভালো প্ল্যাটফর্মে আছে, ভালো ভালো গল্প নিয়ে কাজ করলে ভালো চোখেই দেখছি। বাট চলচ্চিত্রের জন্য একটু, এই যে অনেকেই ওয়েব সিরিজের দিকে ঝুঁকতেছে, আপনি ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম এটা কিন্তু কোনো অফার করবেন কিনা? আসতেছে প্রতিনিয়ত। কিছুদিন আগে ওটিটিতে কাজ করার মতন উপযুক্ত পরিবেশ ছিল না, এগুলো নিয়ে অনেক নেতিবাচকতা দেখতে পেয়েছি। এখন দেখছি পজিটিভ,
অনেক কাজ করছে অনেকে, ইনশাল্লাহ অবশ্যই আমরা যারা সামাজিক ছবিতে কাজ করেছি করব। আসলে আমাদের দেশের পটভূমি অন্য দেশের পটভূমি বা পরিবেশ পরিস্থিতি কিন্তু এক না। সেদিক থেকে বাংলাদেশের মতো করে বাংলাদেশের চলচ্চিত্র ব্যক্তিবর্গদের চিন্তা করতে হবে। তথ্য মন্ত্রণালয় আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সম্মিলিতভাবে আমাদের চলচ্চিত্রকে বাঁচাতে হবে চিন্তাভাবনা করে বিজ্ঞজনেরা আছে। অনেক কঠিন প্রশ্ন আমার জন্য। আর সর্বশেষ আপু আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা বাংলা চলচ্চিত্রের দর্শক, বাংলা ছবিকে লালন করেন, আমাদেরকে ভালোবাসেন, একটু আপনারা যদি মানে বিনোদন আসলে ছোট আমরা মোবাইলে দেখছি বা নিজেরা অনেক মজা পাচ্ছি, অনেক সহজ হয়ে গেছে আমাদের কাছে বিনোদন। তারপরও কষ্ট করে যদি যে হলগুলো আছে ওই হলগুলোতে আপনারা হলমুখী হন বা বড় পর্দায় দেখেন, এটার মজা কিন্তু আলাদা। আবার সেই আমরা মানে নতুন পৃথিবীতে আবার সেই পুরনো জিনিসগুলো যদি একটু ডিজিটালাইজেশন হয়ে ফিরে আসে, ইনশাল্লাহ আমার দর্শকদেরকে আমি বলবো যে আপনারা আবার হলমুখী হবেন। ভালো চলচ্চিত্র আমরা চেষ্টা করবো আপনাদের জন্য দেওয়ার। ধন্যবাদ।